এই যে গ্রন্থটা দেখতেছেন, এটা নাম হলো শ্রেষ্ঠের ইতিবৃত্ত। এইরকম আরো এক খণ্ড আছে, উনি জানতেন শ্রীহট্টের অনেক কথাই আছে এখানের মধ্যে। সরকারে একটুখানি একটুখানি যদি একটু লক্ষ্য নিতেন, তাইলে এই ময়না পাঠাগার, অতীতচরণ চৌধুরী তত্ত্বনিধির পাঠাগারটা সুন্দর মতো চলিয়ে যাইতে পারত। কিন্তু উনি যে অত বড় গুণী মানুষ, একটা বাঙালি সমাজের একটা বিরাট গর্ব এবং মাথা, কিন্তু এটা তো বুঝতাম না আগে। বুঝতাম যদি, তাইলে তো জড়াইয়া বললাম না, যাইতে পারলাম না। কিন্তু ওখান তো আমরা বুঝি আর যে উনি যে কি ছিলেন, আমরা ওনারে দিয়েই আমরা একটা বিরাট গর্ব। ময়নাগ্রামের যেমন ধরুন অচ্যুতচরণ চৌধুরী, এখানে যিনি ছিলেন শ্রীহট্টের ইতিবৃত্ত যিনি রচনা করতেন, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এবং এই শ্রীহট্টের ইতিবৃত্ত দিয়া অনেকে ডক্টরেট ডিগ্রি পাইতেছেন, ওটা নিয়েই চর্চা করিয়া। অনেক যেমন আপনার বৈষ্ণবতত্ত্বের উপরে লিখছিলেন আপনার সুপ্রিয় সুবীর কর মহাশয়, উনিও আমার বাড়িতেও আইছেন বহুত দিন ওনার সম্পর্কে কিছু জানবার লেগিয়া। উনি যে লেখছেন যে উনি যে ডক্টরেট ডিগ্রি পাইছেন, পিএইচডি, ও বৈষ্ণবতত্ত্ব তার কাছ থেকে নিছেন, বই থেকে নিছেন। এইভাবে উনার আরো অনেকেই ডক্টরেট ডিগ্রি পাইছে এই শ্রীহট্টের ইতিবৃত্ত ধরিয়া। আচ্ছা, যাই হোক, শ্রীহট্টের ইতিবৃত্তের মধ্যে অনেকটি পরিবারের কথাও লেখা আছে, অনেকটি মানুষের কথাও লেখা আছে। এইভাবে মানে চলছে। যেহেতু অচ্যুতচরণ চৌধুরীর সাথে কত বছর থেকে আপনি দেখেছেন? আপনার বয়স তখন কত ছিল? আমি তো ছোটবেলা থেকে, আমি তো যখন ছোট আসলাম একদম বাল্য, তখন তো খেলতাম টেলতাম, আমরা এক লগর কয়েকজন আসলাম, ওনার বাড়ির মানুষও আছিলেন, ওনার নাতিনসাও আছিলেন, আমিও আছিলাম, আমরা খেলাধুলা করতাম। তার বাড়ির সামনে একটা সপরি গাছ আছিল, খুব সুন্দর, খুব মিষ্ট সপরি, ধলা হইয়া পাখি দিত সব। তো আমরা পারতে যাইতাম, তাই আমরা লইয়া মানে মানে দম তামসা করতাম আমরা লইয়া। এতে অনেক সময় খেলাধুলাও করছি এখানে, এবং তাহলে তো সবসময় দেখছি। এবং ওনার যে স্ত্রী, ওনাকে আমরা সুন্দর দিদি ডাকতাম। খুব খুব ভালো, আমরা গেলেই উনি আমাদের প্রসাদ দিতেন। উনি ওনার বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন বিষ্ণুপ্রিয়া ইয়ে মানে কৃষ্ণই আর কি, এখানে গৌর বিষ্ণুপ্রিয়া এখানে আসিলেন, তার মূর্তি টুর্তি আসিল, পূজা হইতো। এটা বিরাট আশ্রমের মতো ছিল। তো এখানে আমরা তো প্রায়ই যাইয়াম, প্রসাদ খাইতাম। আর উনি আমাদের খুব ভালো করতেন, আমরা তো দিদি ডাকতাম, সুন্দর দিদি। উনি আমাদের হাতে প্রসাদ দিতেন। এটা অপূর্ব স্বাদ লাগতো, কিরকম একটা গন্ধ করতো যে এটা আমি আর এটা আপনাদের ব্যক্ত করতে পারতাম না, কত সুন্দর কিরকম একটা ঘ্রাণ করতো। এই প্রসাদ আমরা খাইতাম প্রায়ই গিয়া, আর প্রসাদের লোভে বেশি খাইতাম। উনি যে অত বড় গুণী মানুষ, একটা বাঙালি সমাজের একটা বিরাট গর্ব এবং মাথা, আমি মনে বুঝতাম না আগে। বুঝতাম যদি, তাইলে তো জড়াইয়া বললাম না, যাইতে পারলাম না। কিন্তু ওখান তো আমরা বুঝি আর যে উনি যে কি ছিলেন, আমরা ওনারে দিয়েই আমরা একটা বিরাট গর্ব। কিন্তু আমার গ্রামের মানুষগুলি কখনো বুঝতে পারলো না যে উনি কি আছিলেন। এটা আমার বড় বিরাট দুঃখ। এবং ওনার বাড়ির সামনে যে ইয়ে হয়, মানে যে একটা জায়গা রয়েছে, এটারে কয় পাঠাগার, ময়না পাঠাগার ছিল উনি, তত্ত্বনদী পাঠাগার একটা আছে। এই পাঠাগারে আমাদের দান করা অনেক কিছু আছে। আমরা পাহাড়টাকে গিয়া বাঁশ বইয়া নিজে নিজে কাটিয়ে আনতাম, আমরা নিজে আনতাম, আত্মীয় মারিয়া আসছিল একবার, আমরা এটাও মনে আছে। ওইখানে ক্লাবটার সৃষ্টি করতাম আবার। কিন্তু বর্তমান যে জেনারেশন, এটা সমস্ত ক্লাব টাব সব শেষ করে দিছে, কিচ্ছু নাই। এবং এটা সম্পর্কে কেউ চিন্তাও করে না। এখানে তো অনেক ধনী ধনী মানুষ আছে, এই ক্লাবের কথা কেউ চিন্তা করে না। এটা আমার কাছে একটা বিরাট দুঃখ। এই ক্লাব থেকে অনেক মানুষ সৃষ্টি হইল না, কিন্তু এটা সম্ভব না। এটা যদি সরকারে একটুখানি যদি একটু লক্ষ্য নিতেন, তাইলে এই ময়না পাঠাগার, অতীতচরণ চৌধুরী তত্ত্বনিধির পাঠাগারটা সুন্দর মতো চলিয়ে যাইতে পারত।
কিন্তু এটা লক্ষ্য নিতেছেন না, কোনো ব্লকেও না, কোনো বৈচারেও না, আর আমার গ্রামের মানুষ কিন্তু এটা বুঝেও না। এখানে তাই নিয়ে বচ্চুচরণ চৌধুরীর স্মৃতিস্বরূপ কি কি আছে বর্তমানে? বর্তমানে অচ্যুতরণ চৌধুরীর অচ্যুতরণ চৌধুরীর বংশ গোষ্ঠী তো সব কলকাতা গেছে গিয়া। এখানে আছে তার এক বাগনা, বাগনার দিকে বাগনা মারা গেছেন মন্টুবাবু, এবং উনার নাতি ওনার ছেলেরা, মন্টু বাবুর ছেলেরা আছে এখানে, এখানে থাকে, এই বাড়িতেই আছে। আর এমনি তাহলে স্মৃতিস্বরূপ কি আছে? হ্যাঁ, তাহলে স্মৃতির কোনো কিছু আছে? হ্যাঁ, স্মৃতির কিছু আছে নাকি এখানে নিশ্চয়ই আছে, কোনো স্মৃতি থাকবো না, আছে, যেখানে মন্দির টন্দির কিছু সমাধি টমাধি আছে? আছে 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 আছে, সমাধি টমাধি আছে, তার আছে, সব মন্দির টন্দির আছে। এত এত বড় মানুষের নামে মইনা এবং তাই স্মৃতিস্বরূপ হিসাবে একটা বিরাট কিচ্ছু হইতো আছিল, কিচ্ছু হইল না। আপনি কি কইবা? হ্যাঁ, আপনি কি কইবা যে তাই না কিছু করার? আমি তো আমার কথা কখন বিকেইব নি, বুড়া মানুষ, আমার কথা তো বিকেই তো নাই। এখনকার যারা যুবক এরাই বুঝেন না। আমরা তো কত ফোনা বাতা পর্যন্ত চাপ করছি বড় পুষ্করণীর, আমি নিজে লামিয়া আরো ছেলেরা লইয়া কত জলটারে পরিষ্কার করে দিই, তখন তো এটা সরকারের নিচে গিয়া, তখন এরা পঞ্চায়েতের আন্ডারে, এরা মাছ ফলায়, মাছ বিক্রি করে, এই করে, কিন্তু একটা গড় পর্যন্ত তৈরি হইতেছে না। একটা পাঠাগার এটা কত সুন্দর করে হইবার কথা, এটাও হইতেছে না। আমরা সময় আসি, আমরা কষ্ট করি এটা তৈরি করে রাখছি, আমরা পড়াশোনা করতাম অন্য গিয়েই, কিন্তু এখন তো আর এটা কিচ্ছু নাই, বন্ধ।